গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন সময় বেজে গেছে 9:12। তো আপনাদেরকে এখন গুড মর্নিং জানাচ্ছি। আজকে অনেক দেরিতে উঠেছি। দেরিতে ওঠার পরে একটু বিছনা চাদর ফাদর সব গোছাচ্ছিলাম। এই দেখুন, এগুলো সব পাতলাম আর ধুতে রেখে দিয়েছি, কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে দেখি কি করব, কাচবো কি না কাচবো। তো সব কাজকর্ম হয়ে গেছে, মানে ঘরের বাসি কাজকর্ম, টিফিন ফিফিন সব মেয়ে করে নিয়েছে, করে অফিস চলে গেছে। আজকে আমি আর কিছু করিনি। আর যাই, আমি আমার কাজটা শেষ করে আসছি আপনাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আজকে দলিয়া করব। দলিয়া করার জন্য এই যে মুগ ডাল ভেজে নিয়েছি। দেখুন, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এখানে দলিয়াটা হালকা করে ভাজবো। দলিয়াটা হালকা করে ভাজলে ভালো লাগে, মানে স্বাদটা একটু ভালো হয়। হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে খেলো। হ্যাঁ, ঘুরিয়ে দিয়েছি, বলো। মো বৌমা ঘরକୁ আসছি, চা নেই বসছি, চা পিয়াবু, চা দেলে তারপরে আমি খাওয়াই দিছি। বন্ধুরা, এখানে বসিয়ে দিয়েছি ডালিয়া, আর এর ভিতরে খালি আমি গাজর দিয়েছি। এইখানে বসিয়ে দিয়েছি পটল ভাজা, দেখুন। আর এইখানে দলিয়াটা প্রেসারে বসিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেল আমার দলিয়া করা, দেখুন। এই যে, হ্যাঁ, কেমনি হয়েছে দেখুন তো। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এই দেখুন, কাঁকরোল পটল ভেজে দিয়েছি। এই পটলটা একটা দুটো একটু চলে গেছে, একটু লেগে গেছে। এই যে কাঁকরোল ভাজছি। এই যে পাঁপড়গুলো ভাজলাম। আর এই যে টিফিনটা দিয়ে দেবো আমার মেয়েকে। পটলগুলো 2-3টা পটল একদম একটু লেগে গেছে, এদিকে চলে এসেছিলাম। এই যে দুই মেয়েকে দলিয়া দিয়ে দিয়েছি আজকে টিফিন।